আমাদের প্রথম পূর্বপুরুষরা কেমন ছিল, ইতিহাসের সেই কোন ঘটনাটি ছিল যেখান থেকে মানুষের জন্ম শুরু হয়, বুদ্ধিমান মানুষ জন্ম নিল কিভাবে, কে শেখালো নগ্ন ঘুরে বেড়ানো মানুষকে পোশাক পরতে এবং কথা বলতে, মহাশূন্যই বা কিভাবে পৃথিবীতে জীবনের বীজ বপন করল। আজ থেকে প্রায় 3.5 বিলিয়ন বছর আগে পৃথিবীতে একমাত্র জীবনের রূপ ছিল এককোষী জীব। তবে বিলিয়ন বছরের প্রতিকূলতা পেরিয়ে আজ পৃথিবীতে কোটি কোটি প্রজাতির অস্তিত্ব কিভাবে এলো। আমরা মানুষ আমাদের শরীরে বাস করে প্রায় 37 ট্রিলিয়নেরও বেশি কোষ, যেগুলির বেশিরভাগই ব্যাকটেরিয়া। তবুও আমরা মানুষ অন্য সব প্রজাতি থেকে আলাদা, কারণ আমাদের মধ্যে রয়েছে ভাষা এবং সংস্কৃতি। এই সব বিবর্তন কিভাবে হলো? তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। পৃথিবীতে প্রথম জীবনের অস্তিত্ব কোথা থেকে এলো, এই অংশটি বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। আজ থেকে প্রায় 3.5 বিলিয়ন বছর আগে এক অদ্ভুত উপায়ে পৃথিবীতে জীবনের আগমন ঘটে। এর আগে পৃথিবীতে জীবনের কোনো চিহ্নই ছিল না, অর্থাৎ পৃথিবী সৃষ্টি হওয়ার পর প্রায় 1 বিলিয়ন বছর পর্যন্ত এই ভূমি ছিল সম্পূর্ণ প্রাণহীন। এই দীর্ঘ সময় ধরে চেতনা বলে কিছুই ছিল না। পৃথিবী ছিল এক নিঃসার নিষ্প্রাণ গ্রহ। কিন্তু এরপর এমন কিছু ঘটে যা পৃথিবীকে বাধ্য করেছিল এক নতুন মহাকাব্যিক অধ্যায় শুরু করতে, যে অধ্যায়ের নাম বিবর্তন। জীবনের সূচনা থেকে আজ পর্যন্ত আমাদের পৃথিবী কখনোই সহজ ছিল না। প্রাকৃতিক দুর্যোগ ছিল এক অবিরাম সঙ্গী, জীবনের চিরশত্রু। এমনকি প্রাগৈতিহাসিক যুগ থেকে 5 বার পৃথিবী জুড়ে ভয়ঙ্কর বিপর্যয় এসে সব জীব ধ্বংস করে দিতে চেয়েছিল, কিন্তু জীবন কখনো হার মানেনি। কেউ না কেউ বেঁচে ফিরেছে। শুধু বেঁচেই ফেরেনি সাধারণ এককোষী ব্যাকটেরিয়া থেকে ধীরে ধীরে জন্ম দিয়েছে জটিল প্রাণী। প্রথম দিকে জীবনের শুরুটা কিছুটা সহজ ছিল, কিন্তু প্রকৃতি ধীরে ধীরে তৈরি করতে থাকে আরও জটিল প্রাণী। বহু বিলিয়ন বছর ধরে প্রাণের অস্তিত্ব সাগর থেকে ধীরে ধীরে স্থলে, স্থল থেকে সাগরে বা কেউ আকাশে পাড়ি দেয়। তখনও কিন্তু মানুষের কোনো জন্ম হয়নি। আজ থেকে প্রায় 65 মিলিয়ন বছর আগে ডাইনোসরের মতো এক প্রভাবশালী প্রাণীযুগের অবসান ঘটে। ডাইনোসরদের বিলুপ্তির পর পৃথিবীতে স্তন্যপায়ী বা ম্যামালসের যুগ শুরু হয়। এরাই ছিল আজকের সকল স্তন্যপায়ী প্রাণী এবং মানুষের প্রাচীন পূর্বপুরুষ। সেই সময় এদের আকার ছিল অনেকটা ছোট ইঁদুরের মতো, কিন্তু প্রকৃতির নিজস্ব খেয়াল ও বিবর্তনের কারণে ধীরে ধীরে বিভিন্ন রকম স্তন্যপায়ী প্রাণীর জন্ম হতে শুরু করে। ডাইনোসরদের মৃত্যু মানে ছিল স্তন্যপায়ীদের জন্য এক বিশাল সুযোগ। যারা এতদিন ডাইনোসরের ভয়ে গর্তে লুকিয়ে থাকতো, তারা এখন নিশ্চিন্তে দিনের আলোতে ঘুরে বেড়াতে শুরু করে। এখন তারা নতুন পরিবেশে বসবাস করতে থাকে, খোলা আকাশের নিচে নিরাপদভাবে। এই স্বাধীনতা তাদের অনেক নতুন পরিবেশে টিকে থাকার সুযোগ করে দেয়। আর এই পরিবর্তনের ফলেই প্রকৃতির খেয়ালিপনায় স্তন্যপায়ীরা রূপ নিতে থাকে বিভিন্ন রকম প্রাণীতে। তবে সেই সময় ডাইনোসরদের সমস্ত প্রজাতি বিলুপ্ত হয়নি। অনেক উড়ন্ত ডাইনোসরও তখনও টিকে ছিল, কিন্তু আবহাওয়া ও পরিবেশের পরিবর্তনের ফলে তারাও ধীরে ধীরে বিবর্তিত হয়ে পাখিতে পরিণত হয়। তবে স্তন্যপায়ী প্রাণীদের আজকের এই বিচিত্র প্রাণীতে পরিণত হতে আরও কোটি বছর সময় লেগে গিয়েছিল। এরপর এদের থেকে ধীরে ধীরে সমস্ত প্রাইমেট এবং তারপর মানুষের সৃষ্টি হয়। সাধারণত আমরা প্রাকৃতিক দুর্যোগকে ভয় পাই, কিন্তু আজ থেকে প্রায় 70 লক্ষ বছর আগে এমন একটি প্রাকৃতিক ঘটনা ঘটেছিল যার জন্য আমরা প্রকৃতির প্রতি কৃতজ্ঞ, আর সেটি ছিল বরফ যুগ বা আইস এজ। সেই বরফ যুগ সমস্ত প্রাইমেটদের 2 পায়ে দাঁড়াতে বাধ্য করেছিল। এটাই ছিল মানুষের পথ চলার প্রথম পদক্ষেপ, এবং এই সময়টিতেই আফ্রিকার সব উচ্চ পর্বতমালার সৃষ্টি হয়, যার ফলে আফ্রিকার আর্দ্র বনভূমি শুকিয়ে ঠান্ডা ও শুষ্ক হতে শুরু করে, এবং গাছে বসবাস করা সমস্ত প্রাইমেট বিপদের সম্মুখীন হয়, কারণ সেই সময় বড় গাছের সংখ্যা কমে যেতে শুরু করে এবং ঘাসে ঢেকে যায় সমস্ত ভূমি। প্রকৃতির এই খেয়ালিপনায় সমস্ত প্রাইমেটদের বাধ্য করে 2 পায়ে হেঁটে চলতে, যাতে তারা দূর পর্যন্ত দেখতে পারে এবং খাদ্য খুঁজে পেতে পারে। অনেকেই এখানে মতভেদ করতে পারেন, তাহলে কি বানর থেকে মানুষের জন্ম হয়েছে? আক্ষরিক অর্থে ঠিক সরাসরি এমনটা নয়। বিজ্ঞান বলে মানুষ ও বানর একটি সাধারণ পূর্বপুরুষ থেকে এসেছে। তার মানে এটা নয় যে আমরা বানর প্রজাতি, বরং হোমিনিড নামের একটি বড় শ্রেণী আজকের এই মানব জাতির বীজ বপন করে। যদিও এর থেকে সম্পূর্ণ মানুষ রূপ নিতে আরও 70 লক্ষ বছর সময় লেগেছিল। হোমিনিডদের বিভাজনের পর যে প্রথম প্রজাতির বিবর্তন ঘটে তার নাম ছিল সাহেলান্থ্রোপাস। এদের দেখতে বানরের মতো মনে হতো, আর মানুষ এটা নিয়ে গুলিয়ে ফেলত। যাই হোক, পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের চেহারারও পরিবর্তন হতে শুরু করে। এরপর কয়েক মিলিয়ন বছর ধরে সাহেলান্থ্রোপাস থেকে বিভিন্ন প্রজাতির জন্ম হয়, যেমন আর্ডিপিথেকাস, অস্ট্রেলোপিথেকাস,
প্যারান্থোপাস এবং অবশেষে হোমো, যার উদ্ভব হয় আজ থেকে প্রায় 24 লক্ষ বছর আগে। কিন্তু বিবর্তনের এই দীর্ঘ যাত্রায় সমস্ত প্রজাতি একে একে বিলুপ্ত হয়ে যেতে শুরু করে এবং টিকে থাকে শুধু হোমো প্রজাতি, যার থেকেই আজ আমরা এই আধুনিক মানুষ এবং সময়ের সঙ্গে সঙ্গে তাদের মস্তিষ্ক আরও উন্নত হয়েছে। আজ থেকে প্রায় 30 লক্ষ বছর আগে অস্ট্রেলোপিথেকাস এরা ছিল প্রথম প্রজাতি যারা পাথর কাটতে এবং সেটিকে